আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বনশ্রী ন্যাশনাল আইডেল স্কুল কর্তৃক আয়োজিত হোম স্কুল প্রোগ্রামে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইমরান আলী খান, সহকারী শিক্ষক, পদার্থবিজ্ঞান। আজকে তোমাদের সাথে যে বিষয় নিয়ে আমি আছি তা হলো নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যায় 2 গতি। এই যে গতিতে তোমার যে বিষয়গুলো আলোচনা হয়েছে সেগুলো তোমাদের বলা যায় যে তোমরা ক্লাসে, আমরা যখন ক্লাস করেছি তখন এগুলো তোমরা শিখেছো, গতি সমীকরণগুলো শিখেছো। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব হচ্ছে সৃজনশীল প্রশ্ন নিয়ে। এই সৃজনশীল প্রশ্ন করার জন্য আমাদের যে সমীকরণগুলো লাগবে সেই সমীকরণগুলো একটু দেখে আসি। যখন বেগের কোনো পরিবর্তন হয় না, অর্থাৎ সমবেগ হয়, তখন সমবেগে চলমান কোনো বস্তুর ক্ষেত্রে s = vt বলা যায়। s হচ্ছে দূরত্ব, v সমবেগ, t সময়। আর সমত্বরণের ক্ষেত্রে হয় দেখো v = u + at, s = u + v/2 × t, s = ut + ½ at², v² = u² + 2s। এই সমীকরণগুলো সম্পর্কে তোমাদের সবারই ধারণা আছে। v কি? v হচ্ছে তোমার শেষ বেগ, u আদি বেগ, a হচ্ছে ত্বরণ, আর t তোমার সময়। আরেকটা রাশি আছে s, এটাকে বলা হয় দূরত্ব বা সরণ। তো আসো আমরা সৃজনশীল প্রশ্নের আলোচনা চলে যাই। সৃজনশীল প্রশ্ন এক তোমরা খেয়াল করো, এখানে একটা গ্রাফ দেখানো হয়েছে, একটি গাড়ির বেগ সময় লেখচিত্র। এটা একটা লেখচিত্র এবং কি একটা গাড়ির বেগ সময়। দেখো x অক্ষ বরাবর আমরা কি সময় নিয়েছি আর y অক্ষ বরাবর আমরা নিয়েছি কি বেগ। তারপরে দেখো একটা গ্রাফ পাওয়া গেছে, তোমার OA একটা সরলরেখা, BC একটা সরলরেখা, CD D সবই সরলরেখা, কিন্তু দেখো এরকম OB তে দেখো এখানে কি হচ্ছে, বেগের কি পরিবর্তন হচ্ছে। BC তে বেগের পরিবর্তন হচ্ছে, কিন্তু CD তে কোনো বেগের পরিবর্তন হচ্ছে না। আবার DD অংশে কি হচ্ছে, বেগের পরিবর্তন হচ্ছে। এখানে আমরা গ নম্বর কোশ্চেনে কি বলা হয়েছে, লেখচিত্রে OX কত সময় একটা গাণিতিকভাবে নির্ণয় করো। এখন OX এই অংশটা তুমি খেয়াল করো তোমরা যে OX এখানে তোমার যে অংশ নিয়ে আমাদের কাজ করা হচ্ছে সেটা হচ্ছে তোমার কি এই যে O এই সরলরেখা, এই O এর সরলরেখা বা OB সরলরেখা, এই সরলরেখার দেখো ঢাল বলে দেওয়া আছে, OB রেখার ঢাল 1.5। এখন OB রেখার ঢাল যদি তুমি সময় বেগ লেখচিত্র অঙ্কন করে যদি তুমি কি করো, ওই রেখা তৈরি করো, যে সরলরেখা তৈরি হয় সেই সরলরেখার ঢাল যদি আমরা বের করি তাহলে সেই ঢালটা আর কিছুই না, সেই ঢালটা হচ্ছে কি তোমার ত্বরণ। তাহলে এখানে ত্বরণের মান দেখো ডাইরেক্ট দেওয়াই আছে, সেটা কত 1.5। আমরা ত্বরণের মান কিন্তু ইচ্ছা করলে বেরও করতে পারবো, বের করে আমরা দেখতে পারবো সেটা কত আসবে 1.5। আমরা ত্বরণের মান না বের করে দেখো আমরা সরাসরি যেহেতু ঢাল দেওয়া আছে 1.5, এটাকে ত্বরণ ধরে করে দেব। তো দেওয়া আছে তোমার OX এর জন্য তোমার দেখো আদি বেগ কত, আদি বেগ u সমান হচ্ছে 0। তারপরে তোমার শেষ বেগ দেখো এই যে 0 আছে আদি বেগ, আর শেষ বেগ দেখো a বরাবর শো করছে, সেটা কত 15। আচ্ছা, এরপরে দেখো a কত, a হচ্ছে 1.5 মিটার/সেকেন্ড², যে ঢালটা নির্দেশ করছিল সেটাই t বের করতে হবে। তাহলে দেখো VUAT, এটা সমাধান করতে গেলে আমাদের যে সমীকরণ ব্যবহার করতে হবে সেটা হচ্ছে প্রথম সমীকরণটা v = u + at। এখান থেকে আমরা t বের করতে পারবো। তাহলে v = কি u + at। এখান থেকে যদি আমরা সমীকরণ দ্বারা করাই তাহলে আসে t = আসে v - u/a। এখন যদি আমরা মান বসাই তাহলে সেটা চলে আসে তোমার 10 সেকেন্ড। এভাবে আমরা কিন্তু গ নম্বর প্রশ্নের উত্তর করতে পারবো। এরপরে আসো নাম্বার ঘ। নাম্বার ঘয়ে দেখো 40 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে দেখা হচ্ছে তা 600 মিটার অপেক্ষা বেশি। তাহলে 40 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব শুরু থেকে দেখো
যে 40 সেকেন্ড এই অংশটা আমরা কি করব তোমার এই সময়ের জন্য কি করব আমরা অতিক্রান্ত মোট দূরত্ব বের করব। এখন এই যে 40 সেকেন্ডের এই গ্রাফটা থেকে একটু আমরা খেয়াল করি, এই গ্রাফে কি করা হয়েছে, এই গ্রাফে তোমার এখানে যে যখন 20 সেকেন্ড ছিল তখন দেখো বি পয়েন্টটা নির্দেশ করছে, অর্থাৎ প্রথম 20 সেকেন্ডে তোমার গাড়িটি কি হয়েছে তোমার সমত্বরণে চলেছে। এরপরে দেখো বি থেকে সিতে আবার দেখো এই রেখাটা নিচের দিকে নেমে আসছে এবং এখানে ত্বরণ না হয়ে এখানে সমমন্দন হয়েছে, এটা আমরা বলতে পারি। আবার সিডি অংশে দেখো এখানে কিন্তু সি বরাবর দেখো কত আছে 15 মিটার পার সেকেন্ড, আবার ডি এখানেও কত 15 মিটার পার সেকেন্ড শো করছে, অর্থাৎ সিডি অংশে কিন্তু বেগের কোনো পরিবর্তন হয় নাই, এখানে সমবেগে চলেছে। এখন আমরা এই তিনটা অংশে কি করব মোট অতিক্রান্ত দূরত্ব বের করব। প্রথমে আসা যাক ওএ অংশের জন্য। ওএ অংশের জন্য আমরা কি করছি, আদি বেগ কত দেখো u সমান 0, আবার ভি কত, ভি দেখো 30 মিটার পার সেকেন্ড, তারপর তোমার সময় কি কত, সময় কি হচ্ছে 20 সেকেন্ড। আমাদের বের করতে হবে দূরত্ব s, এখানে আমরা s1 দ্বারা প্রকাশ করি সেটাকে। তাহলে s1 মানে কি, s1 বা s সমান u প্লাস v বাই 2 ইনটু t। আচ্ছা, মান বসালে এটা যদি আমরা হিসাব করি তাহলে কত আসবে 300 মিটার, অর্থাৎ s1 আমরা পেলাম 300 মিটার। এরপরে আমরা বিসি, এই বিসি অংশের অতিক্রান্ত দূরত্ব বের করব। বিসি অংশে আমি সংখ্যা লিখছি, বিসি অংশে ইউ কত, বিসি অংশে ইউ হচ্ছে 30, আর দেখো সি বরাবর আছে কত, মানে ভি যেটাকে আমরা বলবো 15 মিটার পার সেকেন্ড। সময় টি কত দেখো, সি বরাবর কত আছে 30 আর ডি বরাবর 20, অর্থাৎ 30 মাইনাস 20 10 সেকেন্ড। তাহলে s যদি আমরা 2 বলি তাহলে এটা কি হবে u প্লাস v বাই 2 ইনটু t বলতে পারবো। এটা তো u এর মান কত 30 আর v 15 বাই 2 ইনটু 10। এখান থেকে যদি আমরা হিসাবটা করি তখন বের হবে কত 225 মিটার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা s এর মানটা একটা বসাই দিই 225 মিটার। ডিসি পরে এবার সিডি অংশ আসো। সিডি অংশের জন্য আমরা যেটা করব, এখানে দেখো সিডি অংশের বেগের কোনো পরিবর্তন হয় নাই, কাজে এখানে সমবেগ কত, সমবেগ v সমান আমরা বলতে পারি 15 মিটার পার সেকেন্ড। সময় কি কত, সময়টা কত সিডি অংশে, এখানে সিডি অংশে 40 মাইনাস 30, অর্থাৎ কি, অর্থাৎ তোমার 10 সেকেন্ড। তাহলে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা s3 বলি তাহলে s3 সমান কি vt লেখা যাবে, যেহেতু এখানে বেগের পরিবর্তন হয় না অর্থাৎ সমবেগ, তাই s সমান vt এই সমীকরণ আমরা ব্যবহার করেছি। তাহলে v এর মান কত, আবার t এর মান কত তোমার উপরে লেখা আছে, এটা আমরা বসায় দিলাম, কত আসলো 150। তাহলে s3 মান আমরা পাচ্ছি 150 মিটার। যদি দেখো সবগুলো একসাথে কি করে দেই, যোগ করে দেই, তাহলে মোট s টা চলে আসে, মানে প্রথম 40 সেকেন্ডের মোট অতিক্রান্ত দূরত্ব, সেটা তোমাদের হিসাব করলে কত আসে 675 মিটার। এভাবে কিন্তু আমরা এটা করতে পারি। এবং দেখো এখানে কিন্তু বলা ছিল যে 40 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করে দেখা হচ্ছে তার 600 মিটার অপেক্ষা বেশি। দেখো 675 মিটার কিন্তু 600 মিটার অপেক্ষা বেশি। এভাবে আমরা কিন্তু এই সমস্যার সমাধান করতে পারি। এরপর আমরা কি করব, নাম্বার 2 নাম্বার যে সৃজনশীল কোশ্চেন আছে এটা সমাধান করব। 2 নাম্বার দেখো কোশ্চেন
কোশ্চেনটা আমি করে নেই। একটি সেতু দুটি গাড়ি একই সময়ে অতিক্রম করে। গাড়ি দুটি আদি বেগ ও ত্বরণ ছিল যথাক্রমে 40 মিটার পার সেকেন্ড ও 30 মিটার পার সেকেন্ড এবং 5 মিটার পার সেকেন্ড স্কয়ার ও 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই তথ্য দেওয়া আছে। গ, সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সেতুর দৈর্ঘ্য যদি নির্ণয় করা যায় তাহলে আমরা একটু ড্র করে রাখি। ধরো এটা একটা সেতু। এই সেতুর এই প্রান্তে ধরো প্রথম গাড়ি আর এই প্রান্তে মানে একই বরাবর দুটো গাড়ি সামনে থেকে এরকম গতিশীল। আর সেতুর টোটাল দৈর্ঘ্যটা ধরো তোমার, আমরা এখান থেকে যদি এটাকে s ধরে নিই, এটাও s হবে, s মিটার। এখন এখানে দেখো বলা হয়েছে কি কোশ্চেনে যে একটি সেতু দুটি গাড়ি একই সময় অতিক্রম করে। মানে এখানে প্রথম গাড়িটা এখানে তোমার যেতে যে সময় নেবে, দ্বিতীয় গাড়িটা এখানে যেতে কি সেই একই সময় নেবে। এবং দেখো দুইটা গাড়ি কিন্তু একই তোমার দূরত্ব কি করবে, অতিক্রম করবে, একই দূরত্ব, সেটাকে আমরা s মিটার ধরে নিয়েছি। যদি s মিটার ধরে নেই তাহলে প্রথম গাড়ি যেটা, সেই প্রথম গাড়ি দেখো কি কি তথ্য দেওয়া আছে। প্রথম গাড়ির আদি বেগ কত, 40 মিটার পার সেকেন্ড। তার মানে প্রথম গাড়ি যদি এটাকে আমরা u1 বলি, u1 কত, u1 হচ্ছে তোমার 40 মিটার পার সেকেন্ড। এবং প্রথম গাড়ি দেখো ত্বরণ কত দেওয়া আছে, প্রথম গাড়ির ত্বরণ দেওয়া আছে a1 যেটা, সেটা হচ্ছে 5 মিটার পার সেকেন্ড স্কয়ার। ঠিক আছে। এবার আসো দ্বিতীয় গাড়ি যেটা, দ্বিতীয় গাড়ির আদি বেগ কত দেওয়া আছে, u2 দেওয়া আছে 30 মিটার পার সেকেন্ড এবং ত্বরণ দেওয়া আছে কত, 7 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো আমরা যেহেতু সেতু দৈর্ঘ্যকে s ধরেছি এবং যেহেতু সেতু অতিক্রম করতে দুটি গাড়িরই কি একই সময় লাগবে, সেই একই সময়টাকে আমরা t ধরে নিই। একই সময় কি t সেকেন্ড, এটা আমরা ধরে নিলাম। এখন দেখো t সেকেন্ড, তাহলে t আমাদের কি কি দেখো তথ্য এখানে জানা, মানে জানা আছে u1 a1 u2 a2, কিন্তু আমাদের s আর t দুটোই কিন্তু অজানা আছে এবং এই দুটো আমরা সমীকরণ এখান থেকে তৈরি করব, পরে এই দুটোর মান আমরা বের করে নিয়ে আসবো। এখন দেখো প্রথম গাড়ির জন্য, আমরা লিখতে পারি s সমান সমান u1t প্লাস হাফ a1t স্কয়ার। তাহলে এখানে যদি মান বসাই দিই, u1 কত 40 আর t জানা নাই, a1 হচ্ছে তোমার 5, এখানে যদি আসে হিসাব করে 40t প্লাস 2.5 t স্কয়ার। এবং দ্বিতীয় গাড়ির জন্য কি হবে, দ্বিতীয় গাড়ির জন্য তোমার হবে s সমান সমান u2t প্লাস হাফ a2t স্কয়ার। এখানে যদি মান বসাই, u2 কত 30 into t প্লাস হাফ, a2 কত, a2 হচ্ছে তোমার 7। আচ্ছা, তাহলে এখানে আসছে 30t প্লাস 3.5 t স্কয়ার। আচ্ছা, এটাকে আমরা এক নম্বর সমীকরণ দিয়ে রাখবো। এটা দেখি 2 নম্বর। দেখো এই 1 আর 2 নম্বর সমীকরণে দেখো দুইটাই কিন্তু তোমার কি এখানে বাম দিকে দেখো s আছে, অর্থাৎ দুটো সমীকরণ কি আমরা যদি তুলনা করি তাহলে আমরা এটা সমান সমান এটা লিখতে পারি। আমি একটু মুছে দিচ্ছি উপরে অংশটা। তাহলে 1 ও 2 থেকে আমরা কি পাই, 1 ও 2 থেকে পাই 40t প্লাস 2.5t স্কয়ার সমান সমান 30t প্লাস 3.5t স্কয়ার। তাহলে এখান থেকে দেখো কি আসে, যদি আমরা উভয় পক্ষ থেকে t বাদ দিয়ে দিই একটা, তাহলে এখানে আসে 40t প্লাস 2.5t সমান 30, 40 প্লাস 2.5t প্লাস 30 প্লাস 3.5t, t দ্বারা ভাগ করে দিলাম। এরপর আমরা সাইড চেঞ্জ করব, 40 প্লাস 2.5t মাইনাস 30 মাইনাস 3.5t সমান 0। এখানে দেখো যদি আমরা মাইনাস করি তাহলে এখানে আসে 10 মাইনাস শুধু t, 3.5 থেকে 2.5t বাদ দিলে তাহলে কি দাঁড়ালো
এখানে তোমার দেখো টি এর মান আসছে কত 10, অর্থাৎ 10 সেকেন্ড। তাহলে আমাদের টি এর মান 10 সেকেন্ড আমরা কি বের করে ফেললাম। এখন আমাদের কিন্তু বের করতে বলা হয়েছে যে সেতুর দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে সেতুর দৈর্ঘ্যটা কোনটা ছিল? সেতুর দৈর্ঘ্য আমরা s ধরেছিলাম। কাজেই আমরা s মানে 1 নম্বর সমীকরণে কিংবা 2 নম্বর সমীকরণে যদি আমরা টি এর মানটা বসায় দিই এবং আমাদের a1 তোমার আমাদের জানা আছে, বসায় দিলে হয়ে যাবে। অর্থাৎ 1 নম্বর সমীকরণে যদি আমরা বসাই টি এর মানটা, তাহলে আসে s সমান 40 ইনটু টি এর মান কত 10 প্লাস 2.5 ইনটু টি স্কয়ার মানে 10 এর উপরে স্কয়ার। এখান থেকে যদি আমরা হিসাবটা করি তাহলে এই হিসাবটা কত আসবে আমি তোমাদের বসায় দিচ্ছি। এখানে আসবে তোমার 650 অর্থাৎ 650 মিটার। তোমরা ক্যালকুলেটরে এইটা হিসাব করে দেখতে পারো এটা কত আসবে 650 মিটার। অর্থাৎ সেতুর দৈর্ঘ্য কত আমরা পেলাম? সেতুর দৈর্ঘ্য আমরা পেলাম 650 মিটার। তাহলে আমাদের 1 নম্বর প্রশ্নের আমাদের উত্তর হয়ে গেল। এরপরে নাম্বার ঘ, নাম্বার ভয়ে দেখো আছে কি প্রথম গাড়ি সেতু অতিক্রম করার পর সমবেগে আরো 1 মিনিট চললে শুরু থেকে মোট কত দূরত্ব অতিক্রম করবে গাণিতিকভাবে বিশ্লেষণ করো। প্রথম গাড়ি সেতু অতিক্রম করার পর তার বেগটা কিন্তু কি আর পরিবর্তন হবে না, মানে ওখানে আর তোমার গাড়িটা ত্বরণে না চলে সমবেগে চলবে। তাহলে আমরা যদি এটা একটু আঁকি তাহলে কি হয়, এটা ধরো সেতুর দৈর্ঘ্য ছিল কত 650 মিটার, আমরা ইতিমধ্যে পেয়ে গেছি। এর থেকে যদি b বলি এবং আমরা ধরে নিচ্ছি যে এবি সেতুর দৈর্ঘ্য, তাহলে b তে আসার পরে কিন্তু তার বেগের কোনো কি হবে না, পরিবর্তন হবে না। বেগের পরিবর্তন না হয়ে বেশি অংশে তোমার কি সমবেগে চলবে, সমবেগে। তাহলে এইটা সমবেগে বেশি অংশে চলবে, এই বেশি অংশ সমবেগে চলতে গেলে বি অবস্থানে তার বেগ কত সেটা আমাদের জানা দরকার। তাহলে বি অবস্থানে বেগটাকে যদি আমরা ভি দ্বারা প্রকাশ করি তাহলে এখানে দেখো যে এ অবস্থানে আদি বেগটা কত ছিল? এই অবস্থানে দেখো প্রথম গাড়ি আদি বেগ ছিল 40 মিটার পার সেকেন্ড, এই অবস্থানে ছিল। তাহলে বি অবস্থানে কত হবে সেটা আমাদের বের করতে হবে। এখানে দেখো দূরত্ব আমরা পেয়ে গেছি, আবার এবি অংশের কিন্তু সময় কত সেটা আমাদের জানা আছে। এজন্য আমাদের সময়ের টিও ব্যবহার করতে পারি ইচ্ছে করলে, আবার সেটা না করে যদি আমরা অতিক্রান্ত দূরত্ব এখানে এবি অংশে অতিক্রান্ত দূরত্ব অর্থাৎ সেতুর যে দৈর্ঘ্যটা সেটা ব্যবহার করতে পারি। তাহলে ইউ আমরা ব্যবহার করলাম 40 মিটার পার সেকেন্ড, এটা আমরা এসি না ধরে নিলাম 650 মিটারটাকে আমরা এত হচ্ছে, অর্থাৎ ভি স্কয়ার সমান ইউ স্কয়ার প্লাস 2s as এই সমীকরণ ব্যবহার করে আমরা করতে পারবো। আর সময় দিয়ে আমরা ইচ্ছা করলে অঙ্কটা করতে পারবো, মানে ভি এর মানটা বের করতে পারবো। তাহলে এখানে ইউ এর মান কত দেখো 40, আর এর মানটা এখানে তোমার আসবে হচ্ছে কত, এর মানটা আমাদের জানা আছে 5, আর এস এর মান 650। এখান থেকে যদি তুমি হিসাব করো, আবার এটা থেকে যদি ভি লেখা তাহলে একটা রুট হয়ে যাবে। রুট হলে তোমার এই পুরো ক্যালকুলেশনটা করলে এখানে আসবে 8100, অর্থাৎ ভি এর মান আসবে 90 মিটার পার সেকেন্ড। তাহলে আমরা কিন্তু এখানে এই যে 90 মিটার পার সেকেন্ড এখানে লিখে দিতে পারি। এখানে 90 মিটার পার সেকেন্ড বেগ অর্জন হবে প্রথম গাড়িটা বি তে। এরপরে বি থেকে সি সে যাবে এই বেগটা নিয়ে 90 মিটার পার সেকেন্ড বেগ নিয়ে যাবে, তার কোনো বেগের এখন পরিবর্তন হবে না। এবং বিসি অংশে যে সে সমবেগে যাবে গাড়িটা কত সময় যাবে সেটা কোশ্চেনে তোমার দেওয়া আছে, সেটা হচ্ছে 1 মিনিট। এখন সময় দেখো 1 মিনিট। এখন আমরা বিসি অংশের জন্য অথবা সমবেগের জন্য কত অতিক্রান্ত দূরত্ব সেটা আমরা বের করব। সেটা যদি আমরা বলি s সমান vt, তাহলে দেখো কত আসে। v এর মান 90 ইনটু t এর মানটা হচ্ছে কি, t হচ্ছে 1 মিনিট। 1 মিনিটকে আমরা কি বলি 60 সেকেন্ড বলি। তাহলে এখানে 60 যদি বসায় দেই তাহলে কত আসে 5400 মিটার। অর্থাৎ তোমার সমবেগের অতিক্রান্ত দূরত্ব বের হলো 5400 মিটার, এবং এর সাথে তোমার যোগ করে দিতে হবে সেতুর যে দৈর্ঘ্যটা। তাহলে কি বের হবে, তাহলে প্রথম থেকে মোট কত দূরত্ব অতিক্রম করবে গাড়িটি সেটা বের হবে। সুতরাং মোট অতিক্রান্ত দূরত্ব সমান
650 প্লাস 5400 অর্থাৎ আসে 6050 মিটার, 6050 মিটার আসে। এভাবে কিন্তু কি করতে পারি আমরা এই সমস্যাটা কি করতে পারি, সমাধান করতে পারি। আশা করি তোমরা বুঝতে পেরেছো আমার আলোচনাটা। গতির থেকে কিন্তু অনেক রকম প্রশ্ন করা সম্ভব, গতির বিভিন্ন টাইপের অঙ্ক থাকে। তো এখানে তোমরা যদি সেটা ভালো করতে চাও তাহলে তোমাদের অনেক বেশি চর্চা করা প্রয়োজন, অনেক বেশি চর্চা করলে তবে এই চ্যাপ্টারে তোমরা ভালো করতে পারবে। বাসায় অবশ্যই তোমরা চর্চা করবা। আচ্ছা, আজকে তোমরা দেখো শেষ পর্যায়ে তোমাদের যেহেতু এই 2 নম্বর প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করলাম, 1 2 দুটোই করেছি। এই 2 নম্বর প্রশ্নের ভয়ে দেখো এখানে ছিল প্রথম গাড়ি, হ্যাঁ তোমাদের জন্য এইচ ডাবল থাকবে, প্রথম গাড়ির জায়গায় কি যদি তোমার দ্বিতীয় গাড়ি হতো তাহলে যে ব্যাপারটা হতো সেটা কি হতো, যদি প্রথম গাড়ির জায়গায় শুধু বসাবে, প্রথম গাড়ির জায়গায় কি দ্বিতীয় গাড়ি, দ্বিতীয় গাড়ির জন্য তোমাকে কি বের করতে হবে, এখানে যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা তোমাদের উত্তর করতে হবে। আচ্ছা, তোমরা হোমওয়ার্কটা করবা আশা করি। আচ্ছা, আমাদের আলোচনাটা আজকে এই পর্যন্ত, নেক্সট কোনো ক্লাসে তোমাদের দেখা হবে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।